আমাদের আরেক ভাই বলছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতিটা একটু দেখার জন্য। কেউ কে জানি ভাইটা ভূষণ দাদা বলছেন, এই যে বলছেন যে আইন শৃঙ্খলা বলতে বোঝাচ্ছেন যে এখানে ল এন্ড অর্ডার, আইন শৃঙ্খলা পরিস্থিতি বলতে মানে এখন আমরা যেটা বলতে চাই আর কি, যে এখন অন্তর্বর্তীকালীন সরকার থাকার পরেও আমাদের দলের থেকে জানেন যে এইসব মানে চাঁদাবাজ, সন্ত্রাস, মাদক এবং দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠা করার জন্য আমাদের দলের যে চেয়ারম্যান বর্তমানে, যে আমাদের দলের একটি ছিলেন বর্তমান চেয়ারম্যান, এবং আমাদের দীর্ঘদিন যে 17 বছর তিনি নির্বাচনের থেকে এই দেশের জনগণকে উজ্জীবিত করে অনুপ্রাণিত করেছেন, সাহস জুগিয়েছেন আন্দোলনের সংগ্রামে, তিনি কিন্তু সুস্পষ্ট ভাষায় বলেছেন যে একটি দফা রাষ্ট্র সংস্কার মেরামতের তিনি রূপরেখা দিয়েছেন। সেই রূপরেখার মধ্যে কিন্তু সব রয়েছে, এবং সব রয়েছে এগুলো বলেছেন, এবং বলছে যদি কোনো কেউ আইন নিজের হাতে তুলে নেন, আমাদের দলের থেকে এই পর্যন্ত 5 থেকে 7 হাজার আমাদের দলের নাম ভাঙিয়ে যারা এই অপকর্ম করেছে, আমাদের দলের সাথে সম্পৃক্ত, তাদেরকে দল থেকে সরাসরি বহিষ্কার করা হয়েছে, চাঁদাবাজদেরকে। এবং আমি বলতে চাই যে চাঁদাবাজ, সন্ত্রাস এবং মাদক কারবারির কারণে যদি এই এলাকার আমাদের এই সম্প্রদায়ের বা আমাদের কোনো মানুষের, শুধু আমি এই সম্প্রদায়ের কথা বলছি না, সব জায়গায় একটাই কথা বলছি, যে আমি যদি আবার নির্বাচিত জনগণ যদি তাদের তাদের যে পবিত্র আমানত সেটা দিয়ে আমাকে তাদের ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেন, তাহলে আমি আগামী দিনে আপনাদের এই দাবিগুলির মধ্যে উল্লেখিত অনেক দাবি আছে, স্কুল, কলেজ, রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, গ্যাস, বিদ্যুৎ থেকে শুরু করে অবকাঠামো অনেক কিছু রয়েছে, এবং বিশ্ববিদ্যালয় এবং আমরা হাসপাতাল। তার মধ্যে সবচেয়ে বড় উল্লেখযোগ্য হলো যে চাঁদা, সন্ত্রাস, মাদক এবং দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠা করা। আমার দলের ভিতরে হলো তাদেরকে দল থেকে বহিষ্কার করা হবে, তাদের আইনের আওতায় নেওয়া হবে। এটা আমাদের একটি চেয়ারম্যান সে ব্যাপারে বলছে জিরো টলারেন্স, এবং ন্যূনতম ছাড় দেওয়া হবে না। এটা যাই হোক, মানে যত ক্ষমতা মানে দল ব্যক্তি হোক, সে কিন্তু আমাদের দলের অভ্যন্তরে কেউ থাকে তার বিরুদ্ধে সবার আগে হবে, তার বিরুদ্ধে অ্যাকশন, তারপর অন্য কেউ হলে তাকে ছাড় দেওয়া হবে না, তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এইটুকু আশ্বস্ত আমি আপনাদেরকে করতে পারি। তাই আমাদের একটি সুন্দর সমাজ বিনির্মাণের ক্ষেত্রে আমাদের এই যে আমাদের ওই ভূষণ দাদা আমাদের যে চমৎকার ভাবে তার বক্তব্য বলেন যে কি হয়েছে অতীতে আমি একটু কথা বলে শেষ করব। আমাদের যে বলছেন যে উনি আওয়ামী লীগ করার পরেও তিনি আওয়ামী লীগের মানে তাকে সঠিকভাবে মূল্যায়ন করা হয় না, তিনি বঞ্চিত হয়েছেন অনেক কিছু থেকে বঞ্চিত। তার একটু ক্ষোভের একটা বহিঃপ্রকাশ আসছে, উনি প্রকাশ করেছেন। কদিন আগে আমি একটি বক্তৃতায় আমি দেখতে পেলাম যে আপনাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানাদাস গুপ্ত, এই দাদা তিনি অত্যন্ত ক্ষোভের সাথে একবারে খুব অ্যাগ্রেসিভ হয়েছে। তিনি বলছেন যে সবচেয়ে বেশি আওয়ামী লীগের আমলে আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাই বোনরা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের জায়গা বাড়ি ঘর দখল হয়েছে, অত্যাচারিত, নিপীড়ন, নির্যাতিত হয়েছে। উনি বলছেন না নাকি, কি বলছেন কিনা? আমরা এই কথা আমরা বলি নাই, আমাদের উনি বলেছেন। তাহলে ওনাদের ওই আমলে কি হয়েছে, এখন আমাদের কাছে আপনারা, আমি মনে করি যে আমরা এইটুকু আমরা আশ্বস্ত করতে পারি যে আপনারা ওই সম্প্রদায়ের আমাদের সনাতন ধর্মের হিসেবে না, আপনারা এই দেশের একজন ফার্স্ট ক্লাস সিটিজেন, প্রথম শ্রেণীর নাগরিক, এবং এই দেশের একজন নাগরিক হিসাবে, একজন মানুষ হিসেবে এই এলাকার সন্তান, আপনার সাংবিধানিক যে অধিকার, সে অধিকারের চুল পরিমাণ আপনাদেরকে ক্ষতি করতে দেওয়া হবে না, চুল পরিমাণ ক্ষতি হবে না, সেটা আমরা আপনাদেরকে আশ্বস্ত করছি। সবাই আমাদের, সে হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, সে হতে পারে যে যাই হোক, যে ধর্মেরই হোক, সেটা একজন নাগরিক হিসাবে তার সেই সম অধিকার পাবে। আমরা বৈষম্য সৃষ্টি করতে চাই না, আমরা একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করতে চাই, এবং আমার ধনী আর দরিদ্র হবে না, গরিব হবে না, একটা দেশের একটা মানে স্টেবিলিটি, স্থিতিশীল, এই ধ্বংসযুগ থেকে আমরা দেশকে তুলে আনতে চাই। কথায় না, কাজে প্রমাণ করতে চাই। আমরা বড় বড় বক্তব্য দিতে চাই না। আর কি কথা বলে শেষ করতে চাই, সেটা হলো যে যারা এখন আমাদের আগে ছিল, আমাদের প্রতিপক্ষ ছিল আওয়ামী লীগ নৌকা, এখন এবার নৌকা নাই, নির্বাহী আদেশে তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে, তাদের মানবতা বিরোধী অপরাধ এবং গণহত্যার কারণে তারা নিষিদ্ধ হয়েছে, তারা আজকে ইসলাম করতে পারছে না। কিন্তু তার আবার আরেক কিছু দল যারা স্বাধীনতার পক্ষে বিপক্ষে, নাকি বিএনপি কি স্বাধীনতার পক্ষে না বিপক্ষে বলেন? আর কে দল যে ইলেকশন করছে, যারা ধর্মকে পুঁজি করে, তাদের কোনো পুঁজি নাই, ধর্ম একমাত্র পুঁজি, যার সাথে ইসলামের কোনো সম্পর্কেই নাই, সেই দলটি আজকে মানুষকে বিভ্রান্ত করছে, মানুষকে ভয় দেখাচ্ছে। গিয়া বলছেন যে আমি বেশি যাবো না, বলতে চাই, তারা বিভিন্ন জায়গায় বলছেন যে আপনারা নৌকা দেখেছেন, ধান দেখেছেন, নাঙ্গল দেখেছেন, এবার আমাদেরকে একটু দেখুন,
আরে ভাই 71 সালে কি অপরাধ করেছে আমরা দেখি নাই? 2 লক্ষ মা বোনের ইজ্জত সম্পর্ক তারা নষ্ট করেছে, 30 লক্ষ শহীদ হয়েছে, আমাদের 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 মুক্তিযুদ্ধের বাড়িঘর পুড়িয়েছেন, তারা জ্বালিয়েছেন, এবং তারা আলবদ রাজাকার হিসাবে তারা স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী, মুক্তিযুদ্ধ চেতনায় তারা বিশ্বাস করে না। তারা কেন্দ্রীয় শহীদ মিনারে যায় না, তারা জাতীয় স্মৃতিসৌধে যায় না, তারা জাতীয় সঙ্গীত গায় না। তাহলে কিসে তারা তারা আজকে বড় বড় কথা বলে? তারা কি বাংলাদেশকে স্বীকার করেছে? করে নাই। সেই তাদের ব্যাপারে কি আপনারা কি সিদ্ধান্ত নেবেন না? আপনারা আপনাদের বিবেককে জিজ্ঞেস করবেন। এই দেশের জনগণ কোন ভুল সিদ্ধান্ত কোনো সময় নেয় না। জনগণ অত্যন্ত বিচক্ষণ, অত্যন্ত মেধাবী, অত্যন্ত আপনারা দেশের বর্তমান পরিস্থিতি আমরা বুঝছেন যে আপনারা দিন শেষে আপনারা চিন্তা করবেন যে আমি যে বক্তব্য দিলাম, তারা যে বক্তব্য দিচ্ছে, সেই বক্তব্যের সাথে জনগণের স্বার্থের পরিপন্থী কাজ আমরা করছি না, তারা করছে। তারা আগামী দিনে এই দেশের নারীরা কি নিরাপদ, এই দেশের জনগণ কি নিরাপদ, দেশে আবার একটি অস্থিতিশীল পরিস্থিতি হবে কিনা, সেটা আপনারা অবশ্যই চিন্তা করবেন। তাই যারা পরীক্ষিত, যারা দেশ চালানোর অভিজ্ঞতা রয়েছে, অতীতের জনগণের প্রত্যক্ষ ম্যান্ডেট নিয়ে দেশ পরিচালনা করেছে, তাদের কাছে দেশ নিরাপদ না, তাদের কাছে নিরাপদ চিন্তা করবেন। তাই আগামী দিনে আপনাদের এই 12 তারিখের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনের উপর নির্ভর করবে আগামী দেশের আমাদের দেশের ভবিষ্যৎ, গণতন্ত্রের ভবিষ্যৎ। তাই আপনারা আপনাদের পবিত্র আমানত কোনো অবস্থাতেই আপনারা কোনো ভুল সিদ্ধান্ত নিব না। একবার বলেন আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, দেখে শুনে যোগ্য ব্যক্তিকে দিব, যোগ্য দলকে দিব। যাকে ভোট দিলে এলাকার উন্নয়ন হবে, আমাদের খেয়াল হতে হবে না, মানুষের কল্যাণে মঙ্গলে কাজ হবে। মানুষের বিপদ আপদে কারা পাশে ছিল, তাদের পাশে পেয়েছেন। কথায় আর কাজের সাথে কাজের মিল ছিল, আপনি জানেন তো নাকি? সেই ব্যক্তিকে, সেই দলকে ভোট কি আপনারা দিবেন তো নাকি? ভোট সেন্টারে যাবেন আপনারা সবাই, কিন্তু ভোট সেন্টারে যেতে হবে নাকি? একজন ভোটারও যেন বাড়িতে না থাকে। আমাদের সবাইকে বলবো, আমাদের সম্প্রদায়ের বাড়িতে আপনারা সবাই ভোটারদেরকে নিয়ে ভোট সেন্টারে গিয়ে আপনাদের আপনাদের যে মূল্যবান ভোটটা দিয়ে আপনারা আগামী দিনের সত্যিকার 5 তারিখে কিন্তু আংশিক বিজয় হয়েছে, 5ই অগাস্ট আংশিক বিজয় হয়েছে। চূড়ান্ত বিজয় তখনই হবে যেদিন জনগণের ভোটে নির্বাচিত সরকার আসবে, জনগণের বিজয় হবে। সে হলো জনগণের বিজয়, গণতন্ত্রের বিজয়। কি আপনারা করবেন? ইনশাআল্লাহ সেই গণতন্ত্রের ও জনগণের বিজয়ের জন্য আপনারা 5 তারিখে গিয়ে আপনারা ভোট সেন্টারে গিয়ে আপনাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এবং সেখানে ইনশাআল্লাহ যদি আগামী দিনে আমরা আমাদের দল আমাকে আপনারা নির্বাচিত করেন, ইনশাআল্লাহ আপনাদের সুখে দুঃখে বিপদ আপদে আপনাদের পাশে থেকে অতীত ছিলাম, এখন আছি, আগামী দিনে আপনাদের পাশে থেকে আপনাদের সেবা এবং খেদমত করবো ইনশাআল্লাহ, যতদিন আল্লাহ বাঁচিয়ে রাখে। আপনাদের পাশে পাবেন যখনই ডাকেন, যে কোনো বিষয়ে।